আমার আজকের ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, এই চ্যাপ্টারটা তোমার বইয়ের সবথেকে সহজ একটা চ্যাপ্টার হবে। একইভাবে যে জিনিসটা তোমাকে কেউ কখনো বুঝাইতে পারে নাই, সেই জিনিসটা আমি তোমার কাছে পানির মতো সহজ করে দিব। আসসালামু আলাইকুম আমার এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাটা আরেকটু আমরা বাড়ায় দেওয়ার জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হচ্ছে তোমাদের বইয়ের সবথেকে কঠিন এবং জটিল চ্যাপ্টার। সেটি হচ্ছে তোমাদের বইয়ের জীবনী শক্তি, অর্থাৎ বায়োলজি বইয়ের চ্যাপ্টার 4। বায়োলজি বইয়ের চ্যাপ্টার 4টা এতটাই বেশি ভয়ানক যে ম্যাক্সিমাম বাচ্চারা আসলে এই চ্যাপ্টারটা দেখলে ভয়তে দৌড় মারে। অনেকে তো এমন আছে যে তারা এই চ্যাপ্টারটা দেখলেই পরীক্ষা অ্যাটেন্ড করতে চায় না, এই চ্যাপ্টারটা কোশ্চেন দেখলে তারা স্কিপ করে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী থাকবে যারা এই চ্যাপ্টারটা না প্রিপারেশন নিয়েই তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে। কিন্তু এটার ভয়াবহতাটা কিন্তু অনেক মারাত্মক। এই বছর যারা এসএসসি 26 ব্যাচে অধ্যয়নরত আসো, তাদের জন্য এটা এমন একটা চ্যাপ্টার যেটা তোমার অন কাইন্ড অফ অক্সিজেনের মতো, যেটা তোমার পরীক্ষাটাকে, বিশেষ করে বায়োলজি পরীক্ষাটাকে একেবারে প্রিপারেশনটা 0 থেকে আপগ্রেড লেভেল পর্যন্ত করে দিতে পারে। কিভাবে? এটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা থেকে 1 সেট সিকিউ আসবে, 5টা এমসিকিউ দিবে এবং অন্যান্য চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারের জিনিসগুলো ইনক্লুড করে দিবে। তো তুমি যদি এই চ্যাপ্টারটা স্কিপ করে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, তাহলে এতটুকু তুমি শিওর থাকো যে তুমি 15 থেকে 20 মার্কের অ্যান্সার করতে পারবা না। তার মানে হলো তোমাকে 15 থেকে 20 মার্কের রিটেন প্লাস এমসিকিউ সহ তোমাকে সেরে দিয়ে আসতে হবে। তো যে জিনিসটা তোমাকে অবশ্যই ভালো করতে হবে, সেই জিনিসটাকে ভয় পাওয়ার আসলে কোনো কিছুই নেই। তুমি যদি অবশ্যই বায়োলজিতে ভালো করতে চাও, বোর্ড পরীক্ষায় বায়োলজিতে প্লাস পেতে চাও, নট অনলি প্লাস, তুমি যদি 90 উপরে নাম্বার পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে চ্যাপ্টার 4 সম্পর্কে বিস্তারিত একটা ধারণা রাখতে হবে। এখন কথাটা হচ্ছে, যে চ্যাপ্টারটা সবার কাছে কঠিন লাগে সেই চ্যাপ্টারটাকে কেন আমি এত গুরুত্ব দিচ্ছি, এটা তো তো তোমাদের কাছে আমি এতটুকু বলতে পারি যে আমার আজকের ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, এই চ্যাপ্টারটা তোমার বইয়ের সবথেকে সহজ একটা চ্যাপ্টার হবে। একইভাবে যে জিনিসটা তোমাকে কেউ কখনো বুঝাইতে পারে নাই, সেই জিনিসটা আমি তোমার কাছে পানির মতো সহজ করে দিব। যার জন্য আমাদের আজকের ভিডিও টাইটেলটা হচ্ছে, যেটা তোমাকে কেউ বোঝাতে পারে নাই সেটি তুমি এই ভিডিওতে পানির মতো সহজে বুঝবে। যদি এই কথাটা আমি তোমাকে প্রুফ করে দিতে না পারি, তাহলে তুমি নেক্সট টাইম থেকে আমার কোনো ভিডিও দেখবা না। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমার মধ্যে যদি শেখার আগ্রহ থাকে এবং তুমি যদি মুখস্থ করা বাদ দিয়ে শিখতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এবং তুমি আজকে আমার ভিডিও থেকে যতটুকু শিখবা, সেটা ইতিপূর্বে তোমাকে কেউ কখনো শেখায় নাই, না তুমি নিজে কখনো শিখছো। তবে আমার এখানে 2টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে তোমরা কোনো কিছু মুখস্থ করতে পারবা না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোমরা সব কিছুকে বোঝার চেষ্টা করবা এবং বুঝে বুঝে কিভাবে কোনটা হলো, সেই জায়গা থেকে কি কোশ্চেন আসতে পারে, এই জিনিসগুলো তোমরা ফাইন্ড আউট করবে এবং আমি কোন জায়গাগুলোকে পড়াচ্ছি, কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা একটু দেখার চেষ্টা করবা। ঠিক আছে? তো চলো আমরা আর কথা না বাড়াই, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। চ্যাপ্টার 4 এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা আসলে আমাদের জীবন বাঁচানোর জন্য কাজ করে। চ্যাপ্টার 4-এর যদি আমরা নাম বলি, চ্যাপ্টার 4-এর নামটা কি আছে প্রথমে আমরা দেখি। চ্যাপ্টার 4-এর যে নামটা আছে সেটা হচ্ছে জীবনী শক্তি। ঠিক আছে? জীবনী শক্তি, যেটাকে ইংলিশে বলা হয় বায়ো এনার্জেটিক্স। এটার সাথে আমাদের বায়োলজির কিন্তু খুব বড় একটা মিল আছে। কীরকম? কারণ আমরা যখন বায়োলজি পড়ছি, তো আমরা প্রথমত আমরা কিন্তু অনেকেই জানি না যে বায়োলজির নাম বায়োলজি কেন। যদি কেউ চ্যাপ্টার 1 পড়ে থাকে তাহলে তাদের এটা জানা উচিত। বায়ো শব্দের অর্থ কি? বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ, আর লজি শব্দটা আসছে লোগোস থেকে। লোগোস, তাই না? আমাদের কিন্তু চ্যাপ্টার 1-এ ছিল। লজি শব্দটা আসছে লোগোস থেকে। লোগোস শব্দের অর্থ হচ্ছে নলেজ। নলেজ, নলেজ মানে কি ভাইয়া? নলেজ মানে হচ্ছে জ্ঞান। তাহলে বায়ো শব্দের অর্থ কি? বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ। লাইফ, ঠিক আছে? তাহলে জীবন। তাহলে আমরা বায়োলজি বলতে কি বুঝাইতে পারি? বায়োলজি মানে হচ্ছে জীবন সম্পর্কিত কোনো জ্ঞান। তবে তুমি যদি বায়োলজি সম্পর্কে জানো, তাহলে তুমি জানতে পারবা তোমার সম্পর্কে, তুমি জানতে পারবা গরু সম্পর্কে, তুমি জানতে পারবা গাছ সম্পর্কে, এগুলো সম্পর্কে তুমি জানতে পারবা। এখন কথা হচ্ছে, ভাই আপনি এটার সাথে কেন রিলেট করলেন? দেখো, এই জিনিসটাকে আমরা যদি একটু সাইডে রাখি, তাহলে এই জায়গার সাথে আমরা রিলেট করে যদি দেখি, বায়ো
এনার্জেটিক্স, বায়ো এনার্জেটিক্স। বায়ো এনার্জেটিক্সের দেখো কোন শব্দটা আছে, বায়ো আছে, অর্থাৎ বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন, ঠিক আছে, জীবন। আর এইখানে এনার্জি আছে, তাই না? এনার্জেটিক শব্দটা কোন জায়গা থেকে আসে, এনার্জি থেকে। এনার্জির বাংলা অর্থ হচ্ছে শক্তি। তাহলে বায়ো এনার্জেটিক্স শব্দের অর্থ আমরা কি বুঝলাম, যে জীবন শক্তি। তাহলে দুটোকে একসাথে যদি আমরা বলি তাহলে কি নাম আসে, জীবনী, জীবনী শক্তি। এখন কথাটা হলো ভাইয়া, জীবনী শক্তিটা আসলে কি? জীবনী শক্তিটা হচ্ছে এমন একটা শক্তি যে শক্তি ছাড়া জীবন বাঁচতে পারবে না। তার মানে তোমার জীবন চালানোর জন্য যে শক্তিটা লাগে সেটাকে বলা হয় জীবনী শক্তি। কথা বুঝাইতে পারছি? আরেকটু সহজ করে দেই। মনে করো তুমি খেলতেছো, খেলার জন্য তোমার একটা শক্তির প্রয়োজন। তুমি হাসতেছো, এর জন্য শক্তির প্রয়োজন। তুমি কোনো একটা কাজ করতেছো, তার জন্য শক্তির প্রয়োজন। তো তুমি যেটাই করো না কেন, তুমি ততক্ষণই বেঁচে থাকবা যতক্ষণ তোমার বডিতে এই শক্তিটা থাকবে। তাহলে জীবন চালানোর জন্য যে শক্তিটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় জীবনী শক্তি। তো এই জীবনী শক্তির বিভিন্ন ধরনের রূপ আছে। রূপ বলতে কি বোঝায়? মনে করো আমরা কিন্তু শর্করা শব্দটা শুনছি, শর্করা বা কার্বোহাইড্রেট, তাই না? শর্করা, আলুও কিন্তু শর্করা, আবার ভাতও কিন্তু শর্করা, ঠিক আছে? ভাতও কিন্তু শর্করা, এটা কিন্তু বিভিন্ন ধরনের রূপ। তো আমরা সবাই কিন্তু জানি যে শক্তির বিভিন্ন ধরনের রূপ আছে। কীরকম? যেমন আলো শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, গতিশক্তি। ঠিক একই রকমভাবে জীবন চালানোর জন্য শক্তি লাগে এবং এই শক্তির একটা রূপ আছে, ঠিক আছে? এই যে শক্তি জীবন চালানোর জন্য যে শক্তিটা লাগে সেই শক্তিটাকে আমরা বলি কি জানো, এটিপি, ঠিক আছে? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটা আমরা সবাই জানি, কিন্তু আমি যদি তোমাদেরকে এখন কোশ্চেন করি যে এটিপির নাম এটিপি কেন, অ্যাডিনোসিন ট্রাইফসফেটের নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট কেন, এটা আমরা একটু পরে আলোচনা করব, এটা একটু মাথায় রাখো। তো এই যে এটিপি, এটিপি মানে হলো তোমার শরীরের শক্তি। এই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি না, পড়াচ্ছি কেন? কারণ আমি এখন জীবিত আছি। কেন জীবিত আছি? কারণ আমার বডিতে এটিপি তৈরি হচ্ছে। যখন আমার বডিতে এটিপি তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে তখন আমি মারা যাব। এখন কথা হলো ভাইয়া এটিপি না থাকলে আমি মারা যাব কেন? এটা একটা কোশ্চেন। দেখো আমি তোমাদেরকে এটা বোঝানোর আগে একটু কেমিস্ট্রি জিনিস বুঝে আসি, হ্যাঁ, একটু কেমিস্ট্রি জিনিস আমরা বুঝে আসি। ধরো তোমার কাছে আমি নাইট্রোজেন দিলাম, ঠিক আছে, আবার তোমাকে আরেকজনের কাছে হাইড্রোজেন দিলাম। এখন আমার দরকার নাইট্রোজেনেরও দরকার না, আমার হাইড্রোজেনেরও দরকার না, আমার দরকার হচ্ছে অ্যামোনিয়া। তো আমি একে কি দিছিলাম, নাইট্রোজেন, এটাকে কি দিছিলাম, আরেকজনকে দিছিলাম হাইড্রোজেন। দুইজনকে একসাথে করে আমি কি পাবো, অ্যামোনিয়া পাবো। কিন্তু শুধুমাত্র নাইট্রোজেন থেকে কি আমি অ্যামোনিয়া পাবো? না। শুধুমাত্র হাইড্রোজেন থেকে কি আমি অ্যামোনিয়া পাবো? না। তাহলে আমার নাইট্রোজেনেরও দরকার, একই সাথে আমার হাইড্রোজেনেরও দরকার। তাহলে এই যে দুটো ভিন্ন জিনিসকে একসাথে নিয়ে এসে আমি আরেকটা নতুন একটা কোনো একটা জিনিস পাইলাম। এই যে দুটো ভিন্ন জিনিসকে একসাথে নিয়ে আসতে যদি আমি যদি ওকে বলি এই তুই এদিকে আই, আবার হাইড্রোজেনকে বলি যদি তুই এদিকে আই, তাহলে কি আসবে? না। তাহলে তাদেরকে আমাকে শক্তি দিয়ে একসাথে করতে হবে। তার মানে এদের দুইজনকে একসাথে করার জন্য আমার এইখানে দরকার এনার্জি, এনার্জি বা শক্তি দরকার, ঠিক আছে? এনার্জি বা শক্তি দরকার। এখন এই যে শক্তিটা, এই শক্তিটা যদি আমি পাই তাহলে আমি অ্যামোনিয়া পাবো, আদারওয়াইজ আমি পাবো না। আমাদের দেহে এরকম বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। এই রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করতে গেলে তোমার অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে শক্তি। কি লাগবে? শক্তি লাগবে। যদি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত না হয় তাহলে তুমি শক্তি পাবা, মানে তোমার সেল কাজ করবে না, সেল বা কোষ কাজ করবে না, ঠিক আছে? আমরা জানি কি অনেকগুলো সেল বা কোষ মিলে তৈরি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে তৈরি হয় জীব, ঠিক আছে? তন্ত্র বা সিস্টেম, তাই না? তন্ত্র বা সিস্টেম। তাহলে অঙ্গ মানে কি? অঙ্গের ইংরেজি অর্থকে বলা হয় অর্গ্যান। তো এখন এখানে কোশ্চেনটা হচ্ছে আমি যদি তোমাকে বাঁচাইতে চাই তাহলে আমার অবশ্যই, তুমি কে? তুমি একটা জীব। তোমাকে বাঁচাতে গেলে আমাকে তন্ত্রকে বাঁচানো লাগবে, তন্ত্র বাঁচাতে গেলে আমাকে অঙ্গকে বাঁচানো লাগবে, অঙ্গ বাঁচাতে গেলে টিস্যু বাঁচানো লাগবে, টিস্যু বাঁচাতে গেলে আমাকে কোষকে বাঁচানো লাগবে, কোষ বা সেলকে বাঁচানো লাগবে। সেল কখন বাঁচবে? যখন সেলের ভিতরে এই যে কেমিক্যাল রিয়াকশনগুলো চলবে। কেমিক্যাল রিয়াকশনগুলো কখন চলবে? যখন তুমি ওই কেমিক্যাল রিয়াকশনগুলো চালানোর জন্য
তাকে তুমি শক্তি দিতে পারবা। আর এই যে শক্তি, এই শক্তিটা হচ্ছে কি এটিপি। তাহলে এটিপি যদি থাকে তুমি বাঁচতে পারবা, যদি এটিপি না থাকে তাহলে তুমি বাঁচতে পারবা না। কথা ক্লিয়ার? এই যে এটিপি, এই এটিপিটাই হচ্ছে আমাদের জীবন চালানোর জন্য শক্তি, এই জন্য এটাকে বলা হয় জীবনী শক্তি। কথা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কথাটা হলো ভাইয়া, এই যে এটিপি, এই এটিপি আমরা কোন জায়গা থেকে পাবো? ঠিক আছে, এই এটিপিটা আমরা কোন জায়গা থেকে পাবো? এটিপি যদি তোমাকে পাইতে হয়, দেখো আমরা একটা জিনিস দিছি, জীবনী শক্তিটা আসলে কি? জীবনী শক্তিটা হলো, এই যে জীবনী শক্তি হলো জীবের দেহের ভিতরে সেই শক্তি যা জীবকোষকে কি রাখে? জীবিত রাখে, তার দেহের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে। ঠিক আছে, এটা হলো মেন জিনিস, যে দেহটাকে জীবিত রাখবে, একই সাথে দেহের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সঠিকভাবে সে চালাইতে সাহায্য করবে। ঠিক আছে, সঠিকভাবে দেহের কাজগুলোকে চালানো মানে কি? তোমার মাইটোকন্ড্রিয়া ঠিকমতো চলতেছে কিনা, তোমার ক্লোরোপ্লাস্ট ঠিকমতো চলতেছে কিনা, তোমার মধ্যে গলগি বডি ঠিকমতো চলতেছে কিনা। ক্লোরোপ্লাস্ট আমাদের থাকে না, কাদের থাকে? উদ্ভিদ কোষে। তাহলে উদ্ভিদ কোষের এই জিনিসগুলো ঠিকমতো চলতেছে কিনা, আমার দেহ ঠিকমতো কোনো কিছু চলতেছে কিনা, আমার দেহের অঙ্গাণুগুলো কোনগুলো, কাদেরকে অঙ্গাণু বলা হয়? কোষের একটা অংশকে বলা হয় অঙ্গাণু, তাই না? যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো সবগুলো হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমার কোষ ঠিক মতো কাজ করবে, কোষ ঠিক মতো কাজ করলে আমার দেহ ঠিক মতো কাজ করবে। তাহলে মেন বিষয়টা হচ্ছে আমার কোষকে ঠিকঠাক মতো কাজ করানো লাগবে। আর কোষকে ঠিকঠাক মতো কাজ করাইতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে শক্তি। তো সেই শক্তি কোনটা আসলে? সেই শক্তি আসলে এটিপি। তো আমরা এখন একটু দেখবো যে এই এটিপিটা আমরা কিভাবে পাই। এই এটিপিটা কিভাবে পাই এটা কিন্তু আমাদের বেসিক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাদের করা উচিত। আমাদের ইতিমধ্যে যে ইনসুলিন 2.0 এসএসসি 2026 ব্যাচ আছে এবং ইনসুলিন 3.0 এসএসসি 2027 ব্যাচের জন্য, যেখানে মাত্র 1500 টাকায় কিন্তু তোমরা পড়তে পারতেছো। মাত্র 1500 টাকায় তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারবা। তো এই কোর্সে যেসব বাচ্চারা আছে না, তাদের কাছে এগুলো দুধ ভাত, তারা এগুলো মানে তুরির মতো করে পড়ে। ঠিক আছে, তো এইখানে আমরা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি এর থেকেও আরও বিস্তারিত, অনেক বিস্তারিতভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে বাচ্চাদেরকে পড়াই থাকি। তো সেই জায়গায় এই যে জিনিসগুলো আছে না, যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এর নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কারণ এটা প্রত্যেকটা জিনিস আসলে এক নিখুঁতভাবে জানে। তো তোমরাও যদি কেউ মানে ভর্তি হতে চাও, আমাদের এই নিচের ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, কোর্সের যাবতীয় যা কিছু আছে সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ভর্তি হতে পারো। তো এখানে আমরা একটু দেখবো যে গ্লুকোজটা মানে এটিপি আমরা কোন জায়গা থেকে পাই। তো এটিপি আমরা যেখান থেকে পাই, যদি আমাদের বেসিক যে কারণে আমি এই টপিকে ঢুকছিলাম, আমাদের কোর্সের টপিকে, তো আমাদের বেসিক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর মধ্যে প্রথম দিনই কিন্তু আমরা এগুলো পড়াইছি, প্রথম একদম ফার্স্ট ক্লাসে, যে এইখানে কাজ করে হচ্ছে গ্লুকোজ। দেখো এখানে গ্লুকোজ C6H12O6, ঠিক আছে। এই গ্লুকোজ প্লাস অক্সিজেন, এই গ্লুকোজ আর অক্সিজেন রিয়াকশন করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, রিয়াকশন করে তৈরি করে পানি এবং এটিপি। ঠিক আছে, তো এই জায়গায় তোমাকে যদি কেউ বলে যে ভাই গ্লুকোজ আমরা মানে নর্মালি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমরা খাবার খাই কেন, তাহলে দেখো তো আমরা খাবার কেন খাই। এই যে আমরা খাবার কেন খাই, আমরা গ্লুকোজের জন্য, মানে গ্লুকোজ যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা এটিপি পাবো না। আমার কিন্তু গ্লুকোজের দরকার নেই, আমার পৃথিবীতে অক্সিজেনেরও দরকার নেই, আমার দরকার কোনটা? এটিপি। কেন? কারণ এটিপি মানে শক্তি, আমার শক্তি দরকার। ওই শক্তিতে আমরা কি করব? আমরা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংগঠিত করব, কোষকে বাঁচাবো। করলে কোষ বাঁচলে আমি বাঁচবো, কোষ না বাঁচলে আমি বাঁচতে পারবো না। তাহলে আমাকে বাঁচাতে গেলে এটিপি দিতে হবে তোমাকে। এটিপি তুমি কোন জায়গা থেকে পাবা? অক্সিজেন থেকে পাবা এবং গ্লুকোজ থেকে পাবা। একটা ব্যক্তি বলে না যে অক্সিজেনের অভাবে মানুষ মারা যায়, কেন মানুষ অক্সিজেন গ্রহণ করে? তোমরা সবাই অ্যান্সার দিবা যে অক্সিজেন গ্রহণ করে কারণ অক্সিজেন ছাড়া মানুষ মারা যায়, এই জন্য অক্সিজেন গ্রহণ করে। এটা কি আসল কাহিনী হইল? না। অক্সিজেন কেন গ্রহণ করে? যদি অক্সিজেন গ্রহণ না করে তাহলে মানুষ এটিপি তৈরি করতে পারবে না। এটিপি না পেলে কোষ বাঁচবে না, কোষ না বাঁচলে টিস্যু বাঁচবে না, টিস্যু না বাঁচলে অঙ্গ বাঁচবে না, অঙ্গ না বাঁচলে তন্ত্র কাজ করবে না, তন্ত্র কাজ না করলে তার জীব অর্থাৎ তার দেহটা কাজ করবে, তখন সে মারা যাবে। তাহলে একটা ব্যক্তি যে মারাও যাচ্ছে, কেন মারা যাচ্ছে? এটিপির জন্য মারা যাচ্ছে। আর এটিপি তুমি তখনই পাবা যখন তুমি গ্লুকোজ প্লাস অক্সিজেন গ্রহণ করবো, তখন পাবা। এখন কোশ্চেনটা হইল যে এই যে আমি শুধুমাত্র যদি অক্সিজেনটা মানে গ্লুকোজ দিই তাহলে কি হবে? না, হবে না।
আবার শুধুমাত্র যদি আমি গ্লুকোজ দিই তাহলেও হবে না, আমাকে দুইটা জিনিসই দেওয়া লাগবে। তো আমরা যদি একটা জিনিস বলি, দেখো এই যে অক্সিজেনটাকে আমরা গ্রহণ করলাম, এই অক্সিজেনটা আমরা কোন প্রক্রিয়াতে গ্রহণ করি? ঠিক আছে, আমরা যখন এরকম প্রশ্বাস নিই, তাই না? তাহলে এটাকে কি বলা হয়? প্রশ্বাস। আমরা অনেকেই ভুল করে এটাকে নিঃশ্বাস বলি, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? এটাকে কি প্রো শব্দের অর্থ কি? প্রবেশ। তাহলে প্রবেশ করি, প্রবেশ করায় কোনটা? প্রবেশ করে আমরা অক্সিজেন। আর এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা নিঃশ্বাস, ঠিক আছে, এক্সহেলিশন। শব্দের অর্থ হচ্ছে নির্গমন। নির্গমন শব্দের অর্থ কি? নির্গমন শব্দের অর্থ হচ্ছে বের করে দেওয়া, বের করে দেওয়া। তাহলে আমরা অক্সিজেন ঢোকাই আর বের করি কোনটা? আমরা বের করি কার্বন ডাইঅক্সাইড। তাহলে ঢোকাচ্ছে কি? ঢোকানোর সময় ঢোকাচ্ছে অক্সিজেন, আর বের করার সময় আমরা কী বের করতেছি? কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। তাহলে এটা অবশ্যই একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তো সেই প্রক্রিয়াটাকে আসলে কি বলা হয়? এই যে প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে তুমি কি তৈরি করবা? যে প্রক্রিয়াতে তুমি তৈরি করবা হচ্ছে এটিপি তৈরি করবা। এই প্রক্রিয়াকে কি বলা হবে? এই প্রক্রিয়াকে বলা হয় রেসপিরেশন। এই প্রক্রিয়াকে বলা হয় রেসপিরেশন। রেসপিরেশন কি? রেসপিরেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি কি তৈরি করবা? গ্লুকোজ তৈরি করবা। আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো দেখো এটা আবার কি হইলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাকে সাইডে রেখে এই দেখো রেসপিরেশন। ঠিক আছে, রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন হলো এটা একটু দেখি আমরা। চলো, রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন? দেখো এই জায়গায় যদি আমরা ভাঙি, রেসপিরেশন শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা টোটাল তিনটা শব্দ পাবো। একটা হচ্ছে রি, ঠিক আছে, একটা কি? স্পাইরা, ওকে, আরেকটা কি? আরেকটা হলো শোন, তাই না? আমরা যখন মাইটোকন্ড্রিয়া পড়াইছি আমাদের বিভিন্ন ক্লাসে দেখবো যে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করলে আরও বিস্তারিত আলোচনা জানতে পারবা যে এটা তোমার জীবনের জন্য সেরা ক্লাস। আমি ক্লাসের ডেসক্রিপশনটা নিচে দিয়ে দিব, ওইখান থেকে দেখো। সো এই জায়গায় বলা আছে রি শব্দের অর্থ হচ্ছে বারবার। কেন বারবার? কারণ রি শব্দটা কোন জায়গা থেকে আসে জানো? রিপিট শব্দের অর্থ কি? রিপিট শব্দের অর্থ হচ্ছে বার। ওকে, এরপরে কোনটা আছে? স্পাইরার ইংরেজি শব্দ হচ্ছে ব্রিদিং। বাংলায় যদি বলে তাহলে সেটাকে কি বলা হয়? শ্বাস। ওকে, আর শোন মানে কি? শোন মানে হলো প্রক্রিয়া, ঠিক আছে, প্রক্রিয়া বা প্রসেস। কোনো একটা শব্দের সাথে যদি কখনো তোমরা দেখো শোন আছে, যেমন ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, অথবা সিস আছে যেমন ফটোসিনথেসিস, এরকম যদি কোনো কিছু দেখো তাহলে চোখ বন্ধ করে এখানে লিখে দিবা প্রক্রিয়া। ঠিক আছে, প্রক্রিয়া বা প্রসেস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে বলতেছে স্পাইরা এবং শোন, অর্থাৎ রিপিটেডলি ইনহেলিং অফ অক্সিজেন অ্যান্ড এক্সহেলিং অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে তুমি তোমার বডিতে বারবার অক্সিজেন গ্রহণ করবা। শ্বাস বলতে আসলে কি বোঝায়? শ্বাস মানে কি দেখো তো? শ্বাস, এই যে শ্বাস বললাম আমরা, শ্বাস মানে কি? শ্বাস বলতে বোঝায় এখানে অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। তাহলে যে প্রক্রিয়াতে অক্সিজেন বারবারকে আমরা গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই প্রক্রিয়াকেই কি বলা হয়? রেসপিরেশন। তো এই যে রেসপিরেশন যদি না হয় তাহলে তুমি কি এটিপি পাবা? না, এটিপি পাবো না। তাহলে এটিপি যদি পাইতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই যেটা করা লাগবে সেটা হচ্ছে রেসপিরেশন প্রক্রিয়া সংগঠিত করা লাগবে। তাহলে রেসপিরেশনে তুমি আসলে কি পাইলা? এটিপি পাইছো, এটিপি। তাহলে এটিপি তুমি কোন প্রসেসে পাচ্ছ? এটিপি তুমি পাচ্ছ রেসপিরেশনে। রেসপিরেশনের বাংলা অর্থ কি? রেসপিরেশনের বাংলা অর্থ হচ্ছে শ্বসন। ঠিক আছে, তাহলে রেসপিরেশনের বাংলা অর্থ কি? রেসপিরেশনের বাংলা অর্থ হচ্ছে শ্বসন। তাহলে আমি কখন এটিপি পাবো? যখন শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন সংগঠিত হবে। তাহলে এই যে একটা বিক্রিয়া, যে C6H12O6 এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়া করে তৈরি করলো পানি, বিক্রিয়া করে তৈরি করলো এটিপি। এই যে প্রক্রিয়া, এটা অনেক বড় একটা প্রক্রিয়া না?
এই প্রক্রিয়াটা তো কোনো এক জায়গায় সংগঠিত করতে হয়, তাই না? কোনো না কোনো এক জায়গায় তো করতে হবে। তো এইটা কোন জায়গায় সংগঠিত হয়, এটা কোন জায়গায় সংগঠিত হয়? এইটা সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তাহলে কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে রেসপিরেশন প্রক্রিয়া কোন জায়গায় সংগঠিত হয়, সংগঠিত হয় কোন জায়গায়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে তোমার কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। এটিপি মানে কি? শক্তি। শক্তি মানে কি? পাওয়ার। পাওয়ার। তাহলে মাইটোকন্ড্রিয়া একটা ঘর হিসেবে কাজ করে, যে ঘরের মধ্যে পাওয়ার তৈরি হয়। তাহলে এই ঘরটাকে কি বলা হয়? এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। পাওয়ার হাউস। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে এই প্রসেসটা হয়। এই প্রসেসের মাধ্যমে এটিপি তৈরি হয়। আর এই এটিপিটা কারণে এই এটিপিটা তৈরি হয় বিদায় এটাকে কি বলা হয়? পাওয়ার। তাহলে এই জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই পাওয়ারটা তৈরি হয় বিদায় মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে এটিপি, এই এটিপি কি মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে কি আর কোনো জায়গায় তৈরি হয়? এটিপি কোন কোন জায়গায় তৈরি হয়? কোশ্চেন হচ্ছে এবার এইটা, যে এই যে এটিপি কথা বললেন, যে যেটা শক্তি, যেটা আমাকে বাঁচা রাখতেছে, আমার কাজ করতেছে, এই এটিপিকে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়। এটিপি কোথায় তৈরি হয়? কোশ্চেন হচ্ছে এইটা, কোথায় তৈরি হয়? চোখ বন্ধ করে আমরা এখন বলতে পারবো যে এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে প্রথম যদি আমরা একটু দেখি যে এটিপি কোথায় তৈরি হচ্ছে, প্রথম কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এটা 1 নম্বর তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। কোন প্রক্রিয়াতে তৈরি হয় এটা কিন্তু আমরা পড়ছি, রেসপিরেশন। দ্বিতীয়ত যদি আমরা দেখি, এটা আরেকটা জায়গায় হয়, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে। এবার আরও এক জায়গায় হয়, সেটা হচ্ছে প্লাস্টিড। এখন একটা কথা এখানে থেকে যায়, কোশ্চেনে পরীক্ষাতে স্যার দিল যে মানব দেহে বা প্রাণী দেহে, প্রাণী কোষে কয় জায়গায় এটিপি তৈরি হয়? আমরা কিন্তু জানি যে আমাদের প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এটা কোথায় থাকে না? এটা থাকে না আমাদের প্রাণী কোষে, তাই না? আমাদের অ্যানিমেল সেলে কিন্তু প্লাস্টিড থাকে না। তাহলে অ্যানিমেল সেলে কয় জায়গায় তৈরি হয়? অ্যানিমেল সেলে তৈরি হয় 2 জায়গায়, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা কি? সাইটোপ্লাজম। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আর কি? সাইটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়াতে তোমার আমরা দেখবো যে কোন কোন ধাপগুলো আছে, যেমন অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ধাপগুলোর মাধ্যমে তৈরি হয়। আর সাইটোপ্লাজমে যেটা হয় সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা এখানে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন কথা, যে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে তোমার এটিপি, এবং সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রেসপিরেশন। কোন কোন জায়গায় তৈরি হয়? তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, সাইটোপ্লাজমে তৈরি হয় এবং প্লাস্টিডে তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম আমাদের উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয় জায়গায় আছে, কিন্তু প্লাস্টিড আমাদের উদ্ভিদ কোষে থাকলেও আমাদের প্রাণী কোষে থাকে না। এজন্য আমাদের প্রাণী কোষে শুধুমাত্র 2টা জায়গায় তৈরি হয়, একটা আছে মাইটোকন্ড্রিয়া, আর একটা নাম হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, এবার আমরা পরের জিনিসে যাই। দেখো, এখন আমাদের এই জায়গায় আমরা একটু জিনিসটা একটু পড়ি। জীবজগতের সকল শক্তির উৎস হলো সূর্য। সূর্য শক্তিকে প্রাণী জগতে পৌঁছাতে গেলে গাছের প্রয়োজন হয়। উদ্ভিদ যদি সৌরশক্তিকে যথার্থভাবে প্রক্রিয়াজাত করতে না পারে, তাহলে প্রাণী জগৎ ঠিকভাবে সেই শক্তি পাবে না। এই যে কমপ্লেক্স জিনিসগুলো, এগুলো আমরা একটু পরে দেখবো। এই কথাগুলো এখন হয়তো আমরা বুঝবো না, আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আসো, এখন এইটা বোঝার আগে আমরা আগে দেখি যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট কেন। দেখো, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এটা ফুল ফর্ম। এতে কি বোঝায়? ATP, ঠিক আছে? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তো এখন তোমাকে দেখতে হবে যে এটিপির নাম এটিপি কেন। আমরা প্রথমত দেখবো, দেখো অ্যাডিনোসাইন, এটা কিন্তু পরীক্ষাতে কখনোই দিবে না যে এটিপির নাম এটিপি কেন, কিন্তু এটা দিতে পারে যে অ্যাডিনোসাইন কী কী দিয়ে তৈরি হয়। তো এই অ্যাডিনোসাইনের কথা যদি আমরা দেখি না, এটা টোটাল 2টা জিনিস দিয়ে তৈরি হয়। কী কী? একটা হলো আমাদের অ্যাডেনিন, অ্যাডেনিন, ঠিক আছে? আরেকটা হলো তোমার রাইবোজ, রাইবোজ সুগার, ঠিক আছে? অ্যাডিনিন প্লাস রাইবোজ, এটা একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে? কার্বোহাইড্রেট মলিকিউল, শর্করা জাতীয় একটা জিনিস। তো অ্যাডিনিন প্লাস রাইবোজ, আমরা প্রথমে এই অ্যাডিনিন যে শব্দটা আছে না, অ্যাডিনিনের শব্দটা থেকে আমরা প্রাথমিকভাবে শুধু অ্যাডেন কথাটাকে নেব, অ্যাডেন, ঠিক আছে? কোন শব্দটুকু নেব? শুধু অ্যাডেন কথাটাকে নেব, অ্যাডেন।
তাহলে অ্যাডেনটা যদি আমরা নেই তাহলে দেখো তো আমরা কী পাবো, প্রথমে অ্যাডেনটাকে নিলাম, অ্যাডেন, এই যে অ্যাডেন শব্দটাকে আমরা নিলাম, অ্যাডেন, ঠিক আছে, অ্যাডেন নিছি। আর রাইবোজের কি নিছি, ওজ। আমি একটা মজার জিনিস তোমাদের এখানে শিখাই দেই, সেটা হচ্ছে কোনো শব্দের সাথে যদি কখনো দেখো ওস কথা আছে, তার মানে চিন্তা করবো এটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা শর্করা। দেখো প্রমাণ করে দেখাচ্ছি কেমন, মল্টোজ, গ্লুকোজ, দেখছো, ফ্রুক্টোজ, লাস্টে কোন শব্দ আছে, ওজ। তাহলে কোনো শব্দের সাথে যদি কখনো ওস কথা দেখো, তার মানে এটা চোখ বন্ধ করে কার্বোহাইড্রেট। কোনো শব্দের সাথে যদি কখনো দেখো ইন, তাহলে এটা চোখ বন্ধ করে প্রোটিন, ঠিক আছে। তো এখানে দেখো কোন শব্দটাকে আমরা নিলাম, আমরা প্রথমে এই জায়গা থেকে এই যে অ্যাডেন কথাটাকে আমরা নিয়েছি, অ্যাডেন, আমরা শুধুমাত্র অ্যাডেনটাকে নিছি, অ্যাডেন, ঠিক আছে, অ্যাডেন নিছি। তাহলে অ্যাডেন, আর এই জায়গা থেকে ওস কথাটাকে নেব, তাহলে অ্যাডেন প্লাস ওজ। এখানে কোনটা পড়েছিল, ইন, তাহলে এটাকে কি বলা হবে, এই জায়গায় যুক্ত করে দিলাম ইন। তাহলে কয়টা জিনিস হলো, তিনটা, দেখছো, অ্যাডেনোসাইন। এবার এই জায়গায় ট্রাই, ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, ঠিক আছে। কোনো কিছু যখন একটা থাকে, আমি তোমাদেরকে এই জিনিসটা একটু কেমিস্ট্রির ভাষাতে হালকা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো মনে করো কার্বন মনোক্সাইড, এই জায়গাটা তোমরা দেখছো, এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড, এটাকে বলা হয় কার্বন ট্রাইঅক্সাইড। সিও, এটাকে কি বলা হয়, কার্বন। সিওকে কি বলা হয়, দেখো আমরা যদি প্রথমে শুধু এটুকু দেখার চেষ্টা করি, সিও কার্বন মনো অক্সাইড, ঠিক আছে। CO2, ও মনো শব্দের অর্থ কি, মনো শব্দের অর্থ হচ্ছে এক, তাহলে এই জায়গায় CO2, O2 কয়টা, দুইটা। তাহলে কোনো শব্দের সাথে যদি কখনো দুই থাকে, তাহলে সেটাকে বোঝায় বাই অথবা ডাই। যদি কোনো দুই বোঝায় তাহলে কি হবে, বাই অথবা ডাই। তাহলে এখানে কি আছে, কার্বন ডাইঅক্সাইড, এটাকে বলা হবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। একই রকমভাবে এখানে CO3, তার মানে এটাকে কি বলা হবে, কার্বন ট্রাইঅক্সাইড। ঠিক একই জিনিস এখানে আমরা ব্যবহার করি, অ্যাডিনোসাইনের সাথে যদি তিনটা ফসফেট থাকে, তিনটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, তিনটা কি ইনঅর্গানিক, যেটা তোমরা দেখবো যে আইপি মানে পিআই দিয়ে লেখা বুঝাই, পিআই। এরকম মনে করো এই জায়গায় আমরা প্রথমে যদি একটা ফসফেট থাকে, তখন আমরা কি ব্যবহার করি, অ্যাডিনোসাইন মনো ফসফেট, ঠিক আছে। তাহলে অ্যাডিনোসাইনের সাথে একটা ফসফেট আছে, তখন তার নাম কি হয়েছে, অ্যাডিনোসাইন মোনোফসফেট। এবার অ্যাডিনোসাইনের সাথে দুইটা ফসফেট, তখন তার নাম কি হবে, অ্যাডিনোসাইন ডাইফসফেট। এবার অ্যাডিনোসাইনের সাথে তিনটা ফসফেট, তখন তার নাম কি হবে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ট্রাই। তাহলে একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা ফসফেট থাকার কারণে সেটার নাম কি হচ্ছে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। কথা ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যে টপিকটাতে ঢুকবো, যে আসলে কি ভাই আমাদের এটিপি দরকার নাকি অন্য কোনো কিছু দরকার, এটিপি কি আমরা ব্যবহার করি নাকি অন্য কোনো কিছু আমরা ব্যবহার করি, এই জিনিসটার একটা খটকা লেগে যায়। চলো আমরা খটকাটা একটু দূর করি, আমাদের আসলে দরকার কোনটা। এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা টপিক বুঝতে হবে। সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সালোক সংশ্লেষণ পরে দেখাবো, আগে আমরা একটু কিছু জিনিস দেখাবো সেগুলো। এই যে অ্যাডিনোসাইন ডাইফসফেট থেকে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ইনঅর্গানিক ফসফেট এখানে লাগছে, ডিফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, এখানে কিছু কথাবার্তা আছে। এই টপিকটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। যে এখানে বোঝার চেষ্টা করতে তারা কি বলতেছে, তারা কি বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে। দেখো এখানে বলা আছে এডিপি, ঠিক আছে। এখানে অ্যাডিনোসাইন ডাইফসফেট, তার সাথে একটা ফসফেট লাগছে, লেগে তৈরি হয়েছে এটিপি। তখন এটাকে আবার বলছে ফসফোরাইলেশন। আবার এই জায়গা দেখো, এই যে একটা সাইন দেওয়া আছে, আবার এই এটিপিকে ভাঙলে ফসফেট আবার বের হয়ে গেছে, তখন আবার সেটাকে বলা হয়েছে ডিফসফোরাইলেশন। তো তোমাদের মাথায় জিনিসটা একটু কমপ্লেক্স লাগতে পারে, যে কি বলতেছে ভাই, কি হইলো বুঝলাম না। তো এই কমপ্লেক্সিটিটা একটু দূর করি চলো। ধরো তোমার মধ্যে এটিপি আছে, এটিপি আছে, ওকে। এবার তুমি
এই এটিপিটাকে ভাঙবা। এটিপি আছে মানে তোমার এখানে কয়টা ফসফেট আছে ভাইয়া? 3টা ফসফেট আছে, 3টা ফসফেট আছে, 3টা ফসফেট, 3টা ফসফেট আছে। তুমি চাচ্ছ যে আমি এখান থেকে একটা ফসফেট বের করে দিব, দাও, সমস্যা নাই, তুমি একটা ফসফেট বের করে দাও, দিলে তুমি একটা ফসফেট বের করে। ওকে, তুমি যদি 3টা থেকে একটা ফসফেট বের করে দাও তাহলে তুমি কি পাবা? এডিপি, অর্থাৎ 2টা ফসফেট পাবা। এবার এই এডিপি থেকে তুমি আবার কোন জায়গা যাবা? এডিপি থেকে তুমি চাচ্ছ যে না আমি আবার এডিপি অবস্থায় যাবো, যাও। তাহলে এইখানে কয়টা ছিল? 2টা ছিল। এখন তোমার যদি 2টা থেকে 3টা যাইতে হয় তাহলে আর একটা কী করা লাগবে? অ্যাড করা লাগবে, তখনই তুমি 3টা যাইতে পারবে। তো এই জায়গাটা কিন্তু সেম কাহিনী ঘটাইছে, এখানে তারা একটা ফসফেট যোগ করে দিয়েছে। তাহলে এই লাইনটা থেকে, এই জায়গাটা থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? এই জায়গাটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমার কাছে যদি এটিপি থাকে এবং আমি যদি একটা ফসফেট বের করে দিই, মাইনাস করে দিই, তাহলে আমি পাবো এডিপি। আমি একটা ফসফেট কি করে দিছি? বের করে দিছি, বের করে দিছি, ছেড়ে দিছি। আবার আমি যদি চাই যে আমি এডিপি বানাবো, তাহলে এডিপি থেকে আমি এটিপি বানাবো, তাহলে আমার আরেকটা ফসফেট যোগ করা লাগবে, তখন আমি কি পাবো? এটিপি পাবো। আবার বুঝাই, তুমি চাচ্ছ যে এডিপি থেকে, এটিপি থেকে তুমি এডিপি বানাবো, তাহলে 3টা জায়গায় তুমি 2টা বানাবা, তাহলে কি করা লাগবে? একটাকে ছেড়ে দেওয়া লাগবে। আবার চাচ্ছ 2টো থেকে 3টা বানাবা, তাহলে সেই ক্ষেত্রে একটা যোগ করা লাগবে, ঠিক আছে? একটা যোগ করা লাগবে। এখন মোদ্দা কথা দাঁড়াইলো কি? মোদ্দা কথা এটাই দাঁড়াইলো যে আমরা এডিপি প্লাস পিআই দুটো একসাথে করে আমরা পাই এটিপি। আবার যদি যদি এটাকে ভাঙি তখন আবার কি পাবো? এডিপি প্লাস কি পাবো? পিআই পাবো। তার মানে এটা চলতেছে সাইক্লিক প্রসেসের মতো, ঠিক আছে? এখন কোশ্চেনটা হইল, তুমি এই জায়গাটায় এডিপি আর পিআইকে যদি একসাথে করতে চাও, এডিপি আর পিআই, ইনঅর্গানিক ফসফেট, পিআই এর ফুল ফর্মটা হলো ইনঅর্গানিক ফসফেট, ঠিক আছে? ইনঅর্গানিক ফসফেট, যেটাকে বলা হয় অজৈব ফসফেট। অজৈব ফসফেট, অজৈব ফসফেট কেন বলা হয় এটাকে? অজৈব ফসফেট এই কারণেই বলা হয় কারণ এটা জৈব না। জৈব কি জিনিস? জৈব জিনিসটা হইল, মনে করো এই পৃথিবীতে যতগুলো যৌগ তোমরা দেখো তার মধ্যে 80 লক্ষ যৌগ হলো জৈব যৌগ, জৈব যৌগ বা অর্গানিক, জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড। তো এই যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, এরা আসলে কতগুলা? এরা আসলে তোমার অলমোস্ট 80 লাখ। অর্গানিক হইতে গেলে সে জায়গায় কি থাকা লাগে? অর্গানিক হইতে গেলে কার্বন থাকা লাগে এবং হাইড্রোজেন থাকা লাগে। মানে একটা সংসারে বা একটা ফ্যামিলিতে, তোমাকে যদি একটা ফ্যামিলি গঠন করতে বলা হয় তাহলে অবশ্যই সে জায়গায় মা থাকা লাগবে এবং বাবা থাকা লাগবে। বাবা এবং মা থাকা বাধ্যতামূলক, সন্তান থাকতেও পারে নাও থাকতে পারে। তো কোনো একটা যৌগকে তুমি যদি অর্গানিক হিসেবে চিন্তা করতে চাও তাহলে সে জায়গায় অবশ্যই তোমাকে কার্বন দিতে হবে এবং একই সাথে ওই জায়গায় হাইড্রোজেনও দিতে হবে। কার্বন আর হাইড্রোজেন যদি থাকে তখন তুমি সেটাকে বলতে পারবা অর্গানিক। যদি কার্বন হাইড্রোজেন না থাকে, মনে করো শুধু কার্বন আছে হাইড্রোজেন নাই, অথবা হাইড্রোজেন আছে কার্বন নাই, তখন কিন্তু তুমি সেটাকে অর্গানিক বা জৈব যৌগ বলতে পারবা না। এখানে ইনঅর্গানিক ফসফেট বলার কারণ হচ্ছে এখানে থাকে H3PO4। তাহলে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় যেটা দেখতেছো না, এই যে হাইড্রোজেন আছে কিন্তু কি নাই? কার্বন নাই। তো এই জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। ওকে, তো ইনঅর্গানিক ফসফেট বোঝানোর জন্য এই জায়গায় আইতে, এই যে আই দেয় না, পিআই, পিতে ফসফেট আর আইতে কি? ইনঅর্গানিক। সুন্দর করার জন্য এখানে ব্যবহার করা হয় কোনটা? মানে সহজে বোঝার জন্য পিআই। তাহলে পিআই মানে কি? ইনঅর্গানিক ফসফেট। আমরা বুঝাইতে পারছি মনে হয়। তো তুমি চাচ্ছ যে এই জায়গাটায়, তুমি চাচ্ছ যে এই যে এই এটিপিটাকে তুমি
তৈরি করবা, কার থেকে তৈরি করবা? এডিপি আর পিআই। তাহলে তুমি এখানে তৈরি করো যে এডিপি আছে সাথে পিআই তুমি অ্যাড করবা। তো তুমি যদি মনে করো এই দুটো জিনিসকে একসাথে করতে চাও, এডিপি আর পিআইকে একসাথে করতে চাও, এডিপি প্লাস পিআই এই দুটোকে একসাথে করতে চাও, তোমার কি শক্তি লাগবে না? দুটো জিনিস আলাদা আলাদা আছে না? তাই আলাদা আলাদা দুটো জিনিসকে একসাথে করতে গেলে শক্তি লাগে না? তাহলে এডিপি আর পিআইকে একসাথে করতে গেলে কি লাগে? এনার্জি লাগে। তখনই তুমি কি তৈরি করতে পারবা? এটিপি তৈরি করতে পারবা। ঠিক আছে? তাহলে এই জায়গায় শুধুমাত্র ফসফেট তো আমি জানি যে ফসফেট আমি যোগ করবো, কিন্তু আমার কাছে শক্তি নাই, তাহলে কি ফসফেট যোগ হবে? কখনো হবে না। তাহলে এই জায়গায় তোমাকে কি দিতে হবে? এনার্জি দিতে হবে, এনার্জি। আবার তুমি যখন এটিপি ভেঙে ফেলে দিবা তখন আবার তোমার কি বের হবে? এনার্জি বের হবে না? তাহলে এই জায়গা থেকে আবার তুমি এটা তৈরি করতে পারবা। তাহলে এই যে তুমি ফসফেট দিয়ে প্লাস এনার্জি দিয়ে এটিপি বানাচ্ছ, ঠিক একই রকম হবে যখন এটিপি থেকে ফসফেট বের হয়ে যাবে, তখন তুমি এখানে কি পাবা? আবার এনার্জি পাবা। তাহলে এনার্জি দিয়ে ফসফেট যোগ করে এটিপি বানানো লাগে। আবার এটিপিকে ভেঙে ফেলে দিলে আবার তুমি কি পাবা? এনার্জি পাবা বা শক্তি পাবা। তাহলে শক্তি দিয়ে এটিপি বানাচ্ছি, আবার এটিপি ভাঙলে কি পাচ্ছি? শক্তি পাচ্ছি। এবার মজার কাহিনী দেখো, এইবার এই যে শক্তিটা তুমি পাইলা, এই শক্তিটা দিয়ে তুমি কি করবা? এই শক্তিটা দিয়ে তুমি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চালাবা। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংগঠিত হবে। ঠিক আছে? রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংগঠিত হবে। তাহলে এই যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো সংগঠিত হবে, এটার জন্য দরকার এনার্জি। সেই এনার্জিটা কার মধ্যে লুকায় ছিল? এটিপির মধ্যে। তার মানে এটিপি যদি তুমি আমাকে দাও, তার মানে তুমি আমাকে কি দিবা? এনার্জি দিবা। মানে এটিপি পাওয়া মানে কি? এনার্জি পাওয়া। ঠিক আছে? এই জন্য এই এটিপিকে বলা হয় কি? এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন। কেন এটাকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়? বাংলা যদি বলা হয় জৈব মুদ্রা। জৈব মুদ্রা। মুদ্রা কেন বলা হয়? মুদ্রা এই কারণেই বলা হয় যে মুদ্রা কিন্তু একটা বিনিময় প্রথা আছে। তুমি যদি কাউকে টাকা দাও, সে কিন্তু তোমার ফিডব্যাকে কিছু একটা দিবে। কথার কথা তুমি ধরো, তুমি একটা দোকানে গেছো, দোকানে যে তুমি 50টা টাকা দিলা, তখন দোকানদার তোমাকে কি করবে? দোকানদার তোমাকে একটা চিপস দিল অথবা কোনো একটা জুস দিল। তার মানে তুমি টাকা দিলেই দোকানদার তোমাকে জুস অথবা চিপস দিবে। ঠিক একই রকমভাবে তোমাকে যদি আমি এটিপি দিই, তুমি ফিডব্যাকে কী দিবা? এনার্জি দিবা। আমি তোমাকে সহজে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যখন রমজানে রোজা থাকি তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো যখন আমরা খাবার খাই তখন কিন্তু আমরা একটা শক্তি পাই, তাই না? তাহলে খাবার খাওয়া মানে কি? খাওয়া। এটিপি পাচ্ছি, আর এটিপি পাচ্ছি মানে কি পাচ্ছি? শক্তি পাচ্ছি। তখন আমার বডি কাজ করতে পারতেছে। একটা মৃত ব্যক্তির বডিতে কিন্তু এগুলো হয় না। একটা মৃত ব্যক্তির বডিতে সে কিন্তু আসলে এটিপি তৈরিও করে না, এটিপি খায়ও না, কোনো কিছুই হয় না। তো এই জন্য এই যে এটিপি বানানোর যে প্রক্রিয়াটা আমরা পড়ছিলাম, শ্বসন প্রক্রিয়া, তাই না? শ্বসন প্রক্রিয়া। এই শ্বসন প্রক্রিয়াকে কি বলা হয়? শ্বসন প্রক্রিয়াকে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া। জৈব রাসায়নিক প্রক্রিয়া। যেহেতু এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, কেমিক্যাল না, কেমিক্যাল দিয়ে তো গ্লুকোজ ভেঙে টেঙে হয়েছিল, যেন যেটা রাসায়নিক প্রক্রিয়া। জৈব শব্দের অর্থ হচ্ছে জীবিত। মানে জীবিত বডির দেহ হয়, মানে জীবন। জৈব শব্দের অর্থ কি? জীবন। জীবন কাদের আছে? যারা জীবিত। তাহলে যে প্রক্রিয়াগুলো জীবিত বডির দেহ হয় সেগুলোকে বলা হয় জৈব রাসায়নিক প্রক্রিয়া বা বায়োকেমিক্যাল রিয়াকশন। বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ, কেমিক্যাল মানে কি? কেমিক্যাল মানে তো রাসায়নিক, আর রিয়াকশন মানে কি বা প্রসেস মানে কি? প্রক্রিয়া। তাহলে যেগুলো একটা জীবিত ব্যক্তির বডিতে হয়। এখন তুমি কি বলতে পারবা যে মৃত ব্যক্তি কখনো খাবার খায় অথবা মৃত ব্যক্তি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এগুলো কি কোনো কিছু আদান প্রদান করে? কখনোই না। তাহলে এগুলো করার জন্য জীবিত ব্যক্তির বডি দরকার। যে কোনো কেমিক্যাল রিয়াকশন করার জন্য তোমার অবশ্যই তাহলে কোনটা দরকার? এটিপি দরকার। মানে এটিপি আছে মানে কি আছে? শক্তি আছে। ওই শক্তিকে তুমি ওটা ব্যবহার করতে পারবে। এই জন্য এটিপিকে কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয়? এটা কি জীবদের বাইরে কি তৈরি করা সম্ভব? ল্যাবে কি তৈরি করা যাবে? না। আর এইটা দিয়ে তুমি একটা জীবকে চালাইতে পারবা। এটার আরেকটা নাম হচ্ছে মানে ফুয়েল কারেন্সি। মানে ফুয়েল যখন আমরা দিই তখন কিন্তু আমার গাড়িটার এগুলো চলতে শুরু করে। ঠিক একই রকমভাবে এটিপি দেওয়ার অর্থ হলো আমাদের দেহের সকল কাজগুলো চলা শুরু করবে। এখন মজার একটা বিষয় কি, যে এখানে কিছু একটা কাহিনী কিন্তু ঘটছে। কাহিনীটা কি ঘটছে আমরা আরেকটা স্লাইডে বোঝার চেষ্টা করি। তাহলে আমার এখানে কি ছিল? আমার এখানে ছিল এটিপি। ঠিক আছে? এটিপি থেকে আমি কি বানাইছিলাম? এডিপি। তাহলে কি বের করছিলাম?
বের করছিলাম ইনঅর্গানিক ফসফেট পিআই, তাহলে এখানে আবার ওইটা বেরোর সাথে সাথে কী বের হয়েছিল, এনার্জি বের হয়ে গেছিলো, তাই না, এনার্জি বের হয়ে গেছিলো। আবার একই রকমভাবে আমরা এখানে কি তৈরি করছি, এটিপি তৈরি করছি। তাহলে কী দিয়ে তৈরি করছি, আমরা এই জায়গায় ফসফেট দিয়ে তৈরি করছি। তাহলে এডিপির সাথে ফসফেট যোগ করতে গেলে আমার এনার্জি দরকার, তো এখানে আমরা এনার্জি দিছি, এনার্জি বা বিক্রিয়া। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন এখানে দিছি তখন এই জায়গাটা আসলে কি কাহিনী ঘটে, এখানে তো একটা নাম আছে, এটা তো প্রসেস, এটা তো প্রক্রিয়া ছাড়া তো কখনো কোনো কিছু সম্ভব না, তাই না। তো এই জায়গায় যখন আমরা এডিপি প্লাস পিআই একসাথে করছি, এই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। এই যে তাহলে ফসফোরাইলেশন কি, ফসফোরাইলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় এডিপি এর সাথে ফসফেট যোগ করা হয়। তাহলে ফসফোরাইলেশন কাকে বলে, ফসফোরাইলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ফসফেট প্লাস এডিপি যুক্ত করা হয়। শোন মানে কি, প্রসেস। তাহলে ফসফোরাইলেশন মানে কি, ফসফেট অ্যাড করার প্রসেস। কার সাথে ফসফেট অ্যাড করলাম, কার সাথে ফসফেট অ্যাড করলাম, ফসফেট অ্যাড করছি এডিপি প্লাস পিআই এর সাথে, এই জন্য প্রসেসকে কি বলা হয়, ফসফোরাইলেশন। আচ্ছা বলো তো ভাইয়া, তুমি কি এই জায়গাটাতে ফসফেট অ্যাড করছিলা না, তাহলে তুমি এখান থেকে কি করছো, এটিপি থেকে ফসফেট বের করে দিছো। তাহলে এটিপি থেকে তুমি এই জায়গায় কি বানাইলা, এটিপি থেকে তুমি বানাইলা এডিপি প্লাস কি পিআই, অর্থাৎ তুমি ফসফেটটাকে বের করে দিছো। ফসফেটটা যদি এই পাশে দিতাম তাহলে মাইনাস, এই পাশে দিছি এই জন্য কি ফসফেট প্লাস হয়ে গেছে, মানে বের করে দেওয়া মানে তো মাইনাস, কার থেকে মাইনাস, এডিপি থেকে মাইনাস করে দিয়েছিলাম। তো এই প্রসেসে তোমাকে এই প্রসেসকে কি বলা হয়, ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। ডি শব্দের অর্থ কি, ডি শব্দের অর্থ হচ্ছে উইথআউট, ডি শব্দের অর্থ কি উইথআউট, উইথআউট ফসফোরাইলেশন মানে কি, ফসফেট অ্যাডিং অফ ফসফেট, অ্যাডিং মানে কি অ্যাড করা মানে যোগ করা। তাহলে উইথআউট ফসফেট, এখানে কি একটা ফসফেট নাই, আছে, কয়টা ফসফেট আছে, দুইটা ফসফেট আছে, কিন্তু একটা ফসফেট এখানে কি করে দিছে, বের করে দিছে। তাহলে যে প্রক্রিয়াতে এটিপি থেকে একটা ফসফেট বের করে দেওয়া হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়, ফসফোরাইলেশন। তাহলে ডিফসফোরাইলেশন। তাহলে আমাদের দেখো তো এই যে ডিফসফোরাইলেশনের জন্য কিন্তু আসলে আমরা এনার্জি পাইছিলাম, আমাদের যে টার্গেটটা ছিল, আমাদের টার্গেট কিন্তু ওই একটাই, যে এনার্জি পাওয়া, যাতে আমি কেমিক্যাল রিয়াকশনগুলো ঘটাতে পারি। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশনগুলো ঘটানোর জন্য যে প্রক্রিয়াটা চালাইছিলাম সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ডিফসফোরাইলেশন। অ্যান্ড ডিফসফোরাইলেশন কখন পাবো, যখন আমি এটিপি পাবো। তাহলে এটিপি তো বানাতে গেলে কি লাগে, এটিপি বানাতে গেলে এডিপি লাগে প্লাস পিআই লাগে, আর এডিপি আর পিআইকে দুটোকে একসাথে করতে গেলে আমার শক্তি লাগে। সেই শক্তিটা আমি যখন পাইছি তখন আমি কি তৈরি করছি, এটিপি তৈরি করছি। এখন এখানে মজার একটা বিষয় হলো কি, যে এই যে তুমি এটিপি পাইছো, এটিপি তুমি এই যে এডিপি প্লাস পিআইকে যোগ করে পাইছো। এখন এই যে এডিপি প্লাস পিআই এই দুটোকে একসাথে যোগ করে যে তুমি এটিপি পাইলা, এই জায়গায় তোমাকে কিন্তু কেউ একজন হেল্প করতে পারে, এনার্জি দিয়ে তুমি হেল্প করছো। এই এনার্জিটা যদি তোমাকে সানলাইট দেয়, তাহলে এখন এনার্জিটা তোমাকে কে দিল, এখন এনার্জিটা যদি তোমাকে সানলাইট দেয়, তো লাইট মানে কি, লাইট মানে হচ্ছে ফটো। তাহলে যদি সানলাইটের প্রেজেন্সে যদি তুমি এই জায়গায় ফসফেটকে অ্যাড করো, তখন এটাকে কি বলা হবে, ফসফোরাইলেশন। কোন ফসফোরাইলেশন, যেহেতু আমরা ফসফেট অ্যাড করতেছি, দ্যাটস ওয়াই এটাকে বলা হবে কি ফসফোরাইলেশন। যেহেতু আমি সানলাইটের প্রেজেন্সে করতেছি সেহেতু এটাকে কি বলা হবে, ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোফসফোরাইলেশন কি, ফটোফসফোরাইলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আমাদের ফসফেট অ্যাড করা হবে এডিপি এর সাথে, কিন্তু সে জায়গায় এনার্জিটা দেবে কে, এনার্জিটা দেবে হচ্ছে সানলাইট। তাহলে এই জিনিসটা দেখবে তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, যেটা তোমরা অনেকেই জানো না। তাহলে ফটোফসফোরাইলেশন কি জিনিস, যে প্রক্রিয়ার মাধ্যমে এডিপি প্লাস পিআই সূর্যের আলোর সাহায্যে যুক্ত করা হয় এবং তৈরি করা হয় এটিপি, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। অন্য কোনো শক্তি দিয়ে যদি যুক্ত করা হয় তখন সেটাকে বলা হবে তোমার হচ্ছে ফসফোরাইলেশন। আর যদি সূর্যের সাহায্য করি তখন সেটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। আর যদি আমি বের করে দিই তখন সেটাকে বলা হবে ডিফসফোরাইলেশন। তো আমাদের মূলত দরকার কিন্তু আসলে ডিফসফোরাইলেশন। তো তোমাদের বইতে দেখবে যে এটা এইভাবে দেওয়া আছে। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ
তোমাদের সাথে আমার দেখা হবে এবং নেক্সট ক্লাসে আমাদের যেটা ডিসকাশন টপিক থাকবে সেটা হচ্ছে এই যে এটিপি কীভাবে তৈরি হয় এবং নিউক্লিওটাইডটা কী জিনিস। তোমরা যদি অবশ্যই আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা এবং আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দিবা এবং আমাদের চ্যানেলে যারা নতুন থাকবা অবশ্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, যাতে করে তোমার সাথে সাথে আমাদের চ্যানেলটাও গ্রো করে, তুমিও শেখো, আমাদের চ্যানেলটাও যেন গ্রো হয় এবং তোমার অন্যান্য বন্ধুদেরকে আমাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিবা। ঠিক আছে, তো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডিসকাস করব যে এই যে এটিপি কীভাবে তৈরি হইলো, এটিপির সাথে সালোক সংশ্লেষণের ভূমিকাটা আসলে কি, সালোক সংশ্লেষণ প্রসেসটা আসলে কি, এইগুলো নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।